পুলিশের অত্যন্ত মেধাবী একজন কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, 24তম বিসিএসের মেধাবী কর্মকর্তা, বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি এবং অত্র ব্যাটালিয়নের সদ্য যোগদানকৃত অধিনায়ক জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম পিপিএম মহোদয়কে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজকের এই রোভার স্কাউটের যে ক্যাম্পিং এবং হচ্ছে আমাদের ফিল্ড ট্রিপ রোভার স্কাউটের তাদের অভিভাবকের প্রতিনিধিত্ব করার জন্য যে দুইজন শিক্ষক শিক্ষিকা আসছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং তাদেরকে আমি অ্যাড্রেস করছি। এখানে উপস্থিত আছে সহ অধিনায়ক উক্ষ সিং মারওয়া, উপস্থিত আছে পুলিশ সুপার এসপি খোরশেদ, উপস্থিত আছে আমাদের এডিশনাল এসপি সচিন, অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। তোমাদেরকেও আমি তুমি করে অ্যাড্রেস করি। তো কিছুক্ষণ আগে মানে যে উপস্থাপনা করছে অর্থাৎ পুলিশ সুপার অত্যন্ত মেধাবী ছেলে এবং আমি দেখলাম যে এত সুন্দর কবিতা বলতে পারে। তো কবিতা পছন্দ করে অনেকে, কিন্তু মুখস্থ কয়জন করতে পারো? তোমরা পারো? কবিতা কি মুখস্থ করার জিনিস মানে সহজ লাগে না কঠিন লাগে? হাত তোলো তো যারা একদম মানে ফ্রি ফ্র্যাঙ্ক, খুব সহজ লাগে কবিতা, এরকম হাত তোলো তো। মুখস্থ থাকে? দেখো হাতের সংখ্যা কম, এবার নামাও, অসুবিধা নেই, হাতের সংখ্যা কম। অর্থাৎ যারা কম মানুষ, যারা বেশি কবিতা ভালো পারে বলে বা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তাদের মধ্যে একটা এক্সপার্টি গ্রো হবে, সেটা কিন্তু খুবই কঠিনতর কাজ এবং সেই কাজটা তুমি কিন্তু খুব ভালোভাবে করছো। তো তোমাদের তরফ থেকে তাকেও একটা ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো করার জন্য। তার জন্য একটা হাততালি দেওয়া যায় না? ধন্যবাদ। তো আমাকে যখন আমি গতকালকে এখানে জয়েন করছি, এসে বললো ফার্স্ট আমার কাজই হলো যে রোভার স্কাউটের এই প্রোগ্রামটা নিয়ে তোমাদেরকে স্বাগতম জানানো এবং তোমাদের ফিল্ড ট্রিপের কাজগুলো যেন শুরু হয়। তখন আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়লো। এই স্কাউটের আগে তো থাকে হচ্ছে কাব। তো আমি একসময় আমি যখন প্রাইমারি স্কুল পর্যন্ত পড়তাম তখন আমি কাব করতাম, কিছুদিন স্কাউট করে পরে আমি আর কন্টিনিউ করতে পারিনি। কালকে আমার ছোট বোনের সাথেও কথা বলতেছিলাম, আপন ছোট বোন, সে একসময় স্কাউটে এরকম ফিল্ড ট্রিপে যেতে যাচ্ছিল। তা এটা তো অনেক আগেকার ঘটনা, মানে এটা হচ্ছে 90 সালের ঘটনা। তো তখন আমার ছোট বোনরে আমাদের বাসার থেকে পাঠাবো কি পাঠাবো না এটা নিয়ে খুব কনফিউজ ছিল। এখন তো আমার মনে হয় অনেক পরিস্থিতি চেঞ্জ হয়েছে, এখন কিন্তু বাবা মাও কিন্তু চায় তোমাদেরকে ছেড়ে দিতে চায় না, এবং তোমাদের উপরে ভরসা আছে এবং তোমরাও কিন্তু রাখছো যে বাবা মার প্রতি হচ্ছে টানটা। তা আমার ছোট বোনের কথাও মনে হলো যে ও স্কাউটিং এর ক্ষেত্রে এই যে ফিল্ড ট্রিপে যাওয়া শেখা, আর আমি নিজেও কাজ করছি, স্কাউটে কিছুদিন ছিলাম, মানে ফুল আমি করতে পারি নাই। তো তখন থেকে কিন্তু একটা এক ধরনের ফ্যাসিনেশন, লাভ অ্যাফেকশন, হ্যাঁ, মানে পছন্দের ব্যাপারটা কিন্তু তোমাদের প্রতি